আপনার এখানে হালাল খাবার কি কি পাওয়া যায়? হালাল খাবার আলহামদুলিল্লাহ, দেশীয় খাবার সব পাওয়া যায়। এই যে দেখেন আজকের খাবার রেসিপি দেখেন, মাশাআল্লাহ। এটা হলো মহিষ, এটা একটু উল্টান তো। এটা হলো মুরগি, পাহাড়ি মুরগি বন্ধুরা। ওই যে দেখেন সাগরের ভাজা মাছ। নেপাল থামেল যখন আসবেন, অনেক বাঙালি ভাইয়েরা হালাল খাবার, বাংলা খাবার কোথায় পাবেন সেটা খোঁজ করেন। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা হালাল খাবার খেতে চান। প্রথমে আমি দেখাবো রূপসী বাংলা রেস্টুরেন্ট, হালাল খাবার। এখানে যদিও এখন সকাল, মানুষ নেই, তারা খাবার রেডি করছেন, দেখতে পাচ্ছেন। এই জায়গাতে বসে আপনি হালাল খাবার খেয়ে যেতে পারবেন। এখানে সব ধরনের গরু গোস্ত, গরু গোস্ত হয় না, মহিষের গোস্ত, মাছ, ডিম, যা যা লাগে সব আপনি এখানে খেতে পারবেন। তা আমি সবসময় এখানেই খাই। আপনাদেরকে আরও দেখাবো, একটু সামনে গেলে আপনারা আরও হালাল খাবারের দোকান আপনারা পাবেন, সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখান দিয়ে সোজা আসতেই ডাইনের যে গলিটা, এই যে দেখেন একদম গলির এখান থেকে শুরু করে ঢুইকা আপনাদেরকে সব জায়গায় আমি দেখানোর চেষ্টা করবো। এক নম্বর হচ্ছে এখানে আল মদিনা হালাল ফুড, এটাও একটা হালাল ফুডের দোকান। মুসলমান ভাইয়েরা একেবারে নির্বিঘ্নে এখানে খানা খেতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাংলাদেশে আপনি? নেপালি? কে হালে ভাই? ঠিক আছে, হালাল খাবার মিলেগা ইধার। হ্যাঁ আচ্ছা, এইগুলো একটা, এটা হলো আল মদিনা হালাল ফুড। আর এর পাশেই হচ্ছে আপনার কক্সেস বাজার হোটেল আছে এখানে, কক্সেস বাজার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এটাও একটা বাংলাদেশি হালাল ফুড। তারপরে ওইদিকে আরও একটা আছে বাংলা হালাল খাবার। আমরা কক্সবাজারের এখানে ঢুকি, এখানে দেখেন বিশাল স্পেস আছে বসার জন্য, রিসিপশন। ওদের আবার হোটেল, থাকার ব্যবস্থা আছে। আপনাদের কি থাকার ব্যবস্থা আছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার এখানে হালাল খাবার কি কি পাওয়া যায়? হালাল খাবার আলহামদুলিল্লাহ, দেশীয় খাবার সব পাওয়া যায়। একেবারে মুরগি, মহিষ, পাহাড়ি মুরগ, তারপরে কাতল মাছ, জি জি, ভেন্ডি ভাজি, জি, করলা ভাজি, পালং শাক, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে লাউ চিংড়ি, জি, তারপরে আপনার কচু দিয়ে, লাউ দিয়ে। আচ্ছা, কচু লাউ পাওয়া যায়? কচু লাউ পাওয়া যায়? হ্যাঁ, কচু লাউ পাওয়া যায়। ওরে বাবা রে বাবা। দেখাই দিতে পারবো এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। দেখেন এই যে কক্সবাজার। হ্যালো ব্রাদার, হাই, হাউ আর ইউ? ওয়ার আর ইউ ফ্রম? নেপাল? ওকে। মশারি ডাল, এটা একটু ওইদিকে যাইতে পারি? হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে। মশারি ডাল এটা একটু আপনার এই কাস্টমারের জন্য ফ্রি। এই হলো একদম ফ্রি খাবার। বাটটা দেখান তো ভাইয়া। এই যে দেখেন, আপনি ক্যামেরা ঘুরান, ওই একটা একটা দেখান। দেখান, ক্যামেরা দিয়ে দেখান। এই আল্লাহ, এদিকে দেখেন। আর এই যে দেখেন আজকের খাবার রেসিপি দেখেন, মাশাআল্লাহ। এটা হলো মহিষ, এটা একটু উল্টান তো। এটা হলো মুরগি, পাহাড়ি মুরগি বন্ধুরা। ওই যে দেখেন সাগরের ভাজা মাছ, ওই যে দেখেন কাকরোল দিয়ে মাছ, এই যে দেখেন লাউ দিয়ে, এই যে বত্তা, চিংড়ি। আরে আল্লাহ রে, কি খাইবেন ভাই, কি খাইবেন? সব আছে ভাই, সব আছে। আর এখানে যে একটা আন্তরিকতা দেখায়, আমি 2 দিন এখানে খাবার খাইছি বন্ধুরা। কিছুক্ষণ পর এসে জিজ্ঞাসা কিছু লাগবে আপনার ভাই, কিছু লাগবে? কিছুক্ষণ পর এসে এই কথাটা জিজ্ঞেস করে। ভাই আমি আপনারা কোনো আমার টাকা দিয়েছেন প্রমোট করার জন্য? শুধু আপনি আসেন দেশি হিসাবে, হ্যাঁ, খাবার পাওয়া যায়। এইটাই জাস্ট আপনাদেরকে ইনফর্ম দিচ্ছি। আমি কোনো এমন না যে আমার ওরা টাকা দিছে আমি ওদেরকে প্রমোট করে দিচ্ছি, নো। তো এখন আমি চলে এসেছি আরেকটা গুলিতে, যে দেখেন এখানে আবার আরেকটা হালাল খাবার দোকান পাবেন। এটা হচ্ছে আপনার রূপসী বাংলা। এখানেও মাছ, মহিষ, যা যা বলেন সব তার এখানে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। আপনার এখানে কি কি পাওয়া যায়? বাংলাদেশি খাবার পাবেন, ইউরোপিয়ান খাবার পাবেন, নেপালি খাবার পাবেন, সবই পাবেন। মানে সব হালাল কিনা? হ্যাঁ 100%। মুসলমানদের জন্য বাঙালি ভাইদের খাবার পাবে কিনা? হ্যাঁ হ্যাঁ 100% হালাল খাবার। আচ্ছা, এই যে ভাইয়া হচ্ছে ইমরান ভাই, উনি এটা নতুন ব্যবসা করছেন। আমি এখানেও খাইছি, মানে প্রত্যেকটা জায়গায় আমি টেস্ট করছি। এখানেও আপনি সব ধরনের, এই যে দেখেন মেনু দেওয়া আছে। এই যে চিকেন, তারপরে রুই মাছ, তারপরে আইল মাছ, হরলিক্স। আপনি কি চাটাও বিক্রি করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, চাও পাওয়া যায়, বাংলাদেশি চাও পাওয়া যায়। তো চলেন আরেকটু দেখাই। আর এই গলিটা হচ্ছে মুসলিম টোল, এটাকে মুসলিম টোল বলা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে যত মানুষ আসে বেশিরভাগই এখানে এসে থাকে, এখানে এসে আড্ডা মারে। এখানে মুসলমানদের একটু বেশি। তারপর আপনার চাপাতি, রুটি। আসসালামু আলাইকুম। বিভিন্ন ধরনের রুটি, খাবার। আপকা খানা তো হালাল है ना? এখানেও রুটি,
মহিষের গোশত যা যা দরকার হালাল খাবার এখানে সব পাবেন। আপ কিধার সে আজি? इंडिया। এই যে এখানেও আপনারা পাবেন একদম মসজিদের পাশেই। ओके जी शुक्रिया, सलाम वालेकुम। भाई साहब क्या हाल है? अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्र। आप बताओ। आपका इधर क्या मिलेगा? यहाँ बफे चिकन है, मटन है, नारी है, कीमा है, पाया है, ओके चिकन कढ़ाई, सब मटन, হালাল হালাল सब हलाल। একেবারে হালাল খাবারের গোডাউন হচ্ছে আপনার এই মুসলিমে চক। তারপরে থাকতে চাইলে আপনারা এখানে থাকতে পারবেন। ঢাকা রাস্তারা क्या भाई क्या सेल करता है? एक गलीचा है। ও আচ্ছা আচ্ছা ওকে। তারপরে এটা হলো ঢাকা হোটেল, আর এটা হলো আপনার মসজিদ। যারা নামাজ পড়েন যে আমার মসজিদের সাথে হোটেল লাগবে, আপনারা এখানে থাকতে পারবেন। এই যে এটা পুরাটা মসজিদ। আর এখানে আরও বাঙালিদের আরও হালাল খাবার আছে। তারপরে এখানে আরেকটা হোটেল আছে নর্থ বেঙ্গল হোটেল, এটা আজকে একটা উদ্বোধন হবে, এখন মালিক চেঞ্জ হয়েছে। আপনারা চাইলে এইখানেও যে কোনো খাবার, আপনাদের এখানে কি পরবর্তীতে বাংলা খাবার পাওয়া যাবে? এই মাছ মাছ তারপরে মাংস তো হবে না, মাংস গরুর মাংস তো হবে না, মানে মহিষ টহিষ সব। ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। এইখানেও আপনার এই যে দেখেন প্যাকেজ সিস্টেমে আপনি খেতে পারবেন। মাছ ভর্তা, ডাল, মহিষ, মুরগি যা আছে সব প্যাকেজ আছে। আবার এখানে থাকার ব্যবস্থাও আছে। আজকে তো আপনাদের নতুন মালিক উদ্বোধন করবে এটা। জি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এইখানে হালাল খাবার পাওয়া যায়। তো বন্ধুরা, আমি ভিডিও করছি এই কারণেই, যাতে নেপালে এসে মানুষের খাবারের কষ্ট না হয়, কোথায় হালাল খাবার কষ্ট হয় এই জন্য সমস্যা না হয়, সেজন্য ইনফরমেশনগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। তা আপনারা অবশ্যই নেপালে থামেলে আসবেন। আসলে মুসলিম টোল, যে কোনো আপনার সিএনজিওয়ালা, ট্যাক্সিওয়ালা, যে কোনো লোককে আপনি বলবেন যে আমি মুসলিম টোলে যাব, সোজা এখানে আসবেন। এখানে আসলেই আপনি বাংলাদেশের গন্ধ পাইবেন। রাস্তা হাঁটলেও বাংলাদেশের গন্ধ পাইবেন। আপনি যেখানে হাঁটবেন এখানেই গন্ধ পাইবেন। এখানে পাকিস্তানি খাবার পাওয়া যায়, ইন্ডিয়ান, সব মুসলিম খাবার, 100% হালাল খাবার এখানে আপনারা পাবেন। তারপরে হালাল যে মোমো পাবেন, যেটা হলো নেপালের সবচেয়ে বিখ্যাত খাবার, সে মোমোটাও আপনারা এখানে পাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট উপহার দিবেন, কারণ আমি কোনো বেনিফিট ছাড়া এই ভিডিওটা করছি। অবশ্যই আপনাদের থেকে একটা লাইক, একটা কমেন্ট আশা করতে পারি, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে যে কোনো প্রশ্ন, যে কোনো জিনিস জিজ্ঞাসা করার থাকলে কমেন্টে লিখবেন, আমি অবশ্যই উত্তর দিব। সেখানেই আমি আসছি এখন, যেখান থেকে আবার আমি একটু আগে ভিডিওটা শুরু করেছিলাম, সেই জায়গায় এখন আমি চলে এসেছি। এ হলো রূপসী বাংলা। তবে আমি খাবার বেশি খাই এখানে, এই রূপসী বাংলাতে আমি খাবার খাই। তো এখান থেকে শুরু করেছিলাম, এখানে আবার শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।